আচ্ছা, আগের ক্লাসগুলোতে আমরা দেখছিলাম যে কিভাবে কনভার্সন ট্র্যাকিং করতে হয় ই কমার্সের জন্য। কোনো একটা ওয়েবসাইট যদি এমন থাকে যে তারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, সেগুলোকে কিভাবে ট্র্যাক করা লাগে, সেগুলোর কনভার্সনের জন্য কি কি নেসেসারি ডাটা আছে, কি কি ডাটা দেওয়া লাগে, সেগুলো আমরা শিখছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফর্ম সাবমিশন নিয়ে। শুনেন, আজকের ক্লাসটা হচ্ছে আমরা সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো আছে, যারা নাকি বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করে, B2B বিজনেস, বিজনেস টু বিজনেস, সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনার B2B। ওদের ওয়েবসাইটে সাধারণত আপনার একটা দুইটা ফর্ম থাকে, বুঝছেন? কারণ হচ্ছে যে লোকে নাকি আপনার গাড়ি বিক্রি করে, তার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকম গাড়ির ছবি দেওয়া থাকে, কিন্তু ওইখানে কিন্তু অ্যাড টু কার্ট বাটন থাকে না যে ভাই গাড়িটা পছন্দ হয়েছে অ্যাড টু কার্টে ক্লিক করেন, পারচেজ করে গাড়িটা কিনে ফেলান, এরকম কিন্তু অপশন থাকে না। বরং ওইখানে আপনার যে অপশনগুলো থাকে সাধারণত একটা বা দুইটা ফর্ম থাকে, সাধারণত একটাই থাকে, আর কখনো দুইটাও থাকতে পারে। হ্যাঁ, স্যারের ওয়েবসাইটে এগুলা আপনার প্র্যাকটিস পারপাস বানানো হয়েছে, বুঝতে পারছেন? স্যারের ওয়েবসাইটের মধ্যে যেরকম ই কমার্সের প্রোডাক্ট আছে, স্যারের ওয়েবসাইটের মধ্যে কিন্তু 7টা-8টা আপনার ইয়া ছিল, ফর্ম ছিল। আমার ওয়েবসাইটের মধ্যে দেখবেন অনেকগুলো ফর্ম অ্যাড করা, এগুলো তো প্র্যাকটিস পারপাসে বানানো হয়েছে। রিয়েল লাইফে কিন্তু এরকম থাকবে না। রিয়েল লাইফে আপনার যেটা ই কমার্স, ওটার মধ্যে ফর্ম একটাও নাও থাকতে পারে, আর থাকলে সর্বোচ্চ একটা থাকবে, যেটা খুব একটা মানে এটা তার জন্য প্রাইমারি গোল না। ই কমার্সের জন্য কিন্তু ফর্ম সাবমিশনটা আপনার প্রাইমারি গোল না। অনেকে এটা রাখে, এই জন্য রাখে, বড় বড় কোম্পানিরা রাখে, নিচে দেয়া রাখে যে বলে যে আপনার ইমেলটা দেন এবং গেট দ্য লেটেস্ট আপডেট। ঠিক আছে, আমাদের কোম্পানি সম্পর্কে লেটেস্ট আপডেট গুলো পাইতে আপনার ইমেলটা দেয়া রাখেন। ওরা করে কি, বিভিন্ন সিআরএম এর সাথে এটা কানেক্ট করে, বুঝছেন? সিআরএম এর সাথে কানেক্ট করে হয় কি, ওরা ওই যে আপনার ইমেল মার্কেটিং এর মধ্যে অটোমেশন করে। ইমেল মার্কেটিং এর যে ওদের টুলগুলো আছে, ওরা করে কি, ওদের নতুন একটা প্রোডাক্ট আসলে ইমেল মার্কেটিং এর মধ্যে সেই আপডেটটা দেয়া দেয়, এবং যারাই নাকি আপনার ওয়েবসাইটের মধ্যে আসে যে ইমেল দিছে, সবার কাছে একটা মেসেজ চলে যায়। ওটা ওদের জন্য প্রাইমারি গোল না। কিন্তু স্যারের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ফরম্যাট করা, আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন আমারটার মধ্যে অ্যাড করছিলাম, আমি আপনাদেরকে শেখাবো এখন কিভাবে ফরম্যাট করতে হয়। তো গাড়ি বাংলাদেশ, আমার ওয়েবসাইট স্পেসিফিক কোনো ওয়েবসাইটের নাম মনে নাই, দেখি এখানে গাড়ি পাওয়ার, ও আচ্ছা, এই যে বিডি স্টোর আছে, পরিচিত ওয়েবসাইট। এখানে যদি যান না, এই দেখেন নিচের দিকে এখানে অ্যাড টু কার্টের পরিবর্তে ডিটেইলস দেওয়া আছে, বুঝছেন? ডিটেইলস দেখতে পারবেন, তারপর কল পারসন, কাউকে কল দিতে পারবেন। সাধারণত এরকমই থাকে আপনার সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো আছে, অথবা আপনার রিয়েল এস্টেটের মধ্যে অ্যাশিওর আছে, অথবা বিটিআই আছে, বিটিআই ওয়েবসাইটে যাই, বিটিআই ওয়েবসাইটে যদি যাই, এই দেখেন এখানে আসার পরে অ্যাবাউট আস, প্রপার্টিজ, ওদের যে বাড়ি গাড়ি কি বানাইছে না বানাইছে, মানুষ ওদের সম্পর্কে কি মন্তব্য করে, এইগুলোই। একেবারে নিচের দিকে যদি আসেন, এই দেখেন একটা ফর্ম, গেট অল দ্য লেটেস্ট আপডেটস ইজিলি, বুঝতে পারছেন? মানে বলতেছে যে আপনার নামটা দেন, ইমেলটা দেন, যখনই নাকি আমরা নতুন একটা বাড়ি বানাবো তখন আপনি একটা আপডেট পাবেন। এটা যদি আমরা কাইটা দেই, তারপরে এখানে আপনার নাম দেন, ইমেল দেন, কানেক্ট হন, আমাদের সাথে কানেক্ট হন। ঠিক আছে, আমরা যদি অ্যাবাউট আস চাই, অ্যাবাউট আস যাওয়ার পরে দেখেন এখানে একটা ফর্ম পাওয়ার কথা, যে আপনার ফর্মের মধ্যে একটু তথ্য দেওয়া লাগে যে আপনি কি চান না চান। উই ডোন্ট জাস্ট মেক ফিল্টার্স ওয়্যার ইন দ্য বিজনেস। এখানে ফর্ম নাই, যাই হোক, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনার এই যে ছোট্ট একটা, এটা নিউজ লেটার ফর্ম, এটা মূল ফর্ম না। আপনার ওদের একটা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে যাওয়ার পর অনেকগুলো প্রপার্টিজ অ্যাবাউট আস। আচ্ছা, এই বিজনেসগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এই ফোন নাম্বারগুলো ট্র্যাক করার প্রয়োজন পড়তে পারে, কারা কারা কল দিতেছে এটাও কিন্তু ট্র্যাক করা যায়। আপনারা শিখছেন না আজকে ফোন নাম্বারগুলো কিভাবে ট্র্যাক করে? আচ্ছা, অ্যাশিওরের ওয়েবসাইটে যেতে যাই, অ্যাশিওর গ্রুপ,
যাওয়ার পরে প্রপার্টিস মিডিয়া সার্ভিস কন্ট্রাক্ট এবং রিচ আউট টু আস, আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা ফর্ম দেওয়া, আপনার নাম দেন, ফোন নাম্বার দেন, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। কম্পোনেন্ট আপনি কি চাইতেছেন, আপনি কি বাড়ি গাড়ি বানাইতে চাচ্ছেন কিনা, এটা করার পরে সাবমিট ফর্ম এটা দিলেন। এগুলো হয়ে থাকে সাধারণত আপনার সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে। এই যে ফর্মগুলো যারা ফিল আপ করতেছে, কারা কারা ফর্মগুলো ফিল আপ করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমার জানার প্রয়োজন থাকতে পারে, অবশ্যই জানার প্রয়োজন আছে একজন বিজনেস ওনার হিসাবে। এবং আমি চাইলে পরবর্তীতে আপনার যারা নাকি আমার ফর্মগুলো সাবমিট করছে তাদেরকে অ্যাডও দেখাইতে পারি, এবং চাইলে আমি পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করতে পারি, এবং তাদের ইনফরমেশনগুলো কিভাবে পাবো, এই বিষয়ে আজকে আমাদের ক্লাস। তো এখানে এই যে দেখেন এখানে কতগুলো ফর্ম, 7টা ফর্ম দেওয়া আছে। সেটআপ কন্ট্যাক্ট ফর 7, ডব্লিউ লিড, তারপর ক্যালেন্ডারি, গ্র্যাভিটি, তারপর এলিমেন্টর, হাবস্পট, নিউজ লেটার। এই যে যেগুলো দেখতেছেন না, এইগুলো সাধারণত আপনার এই ফর্মগুলো সাধারণত আপনার ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো আছে এইগুলোর মধ্যে আপনি ইন্টিগ্রেট করা থাকে, বুঝতে পারছেন। মানে পৃথিবীতে অনেক ফর্ম আছে। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 এটা হচ্ছে একটা ফর্মের নাম। ডব্লিউপি লিড ফর্ম ট্র্যাকিং, এই ডব্লিউপি ফর্ম এটা হচ্ছে আরেকটা ফর্মের নাম। ক্যালেন্ডারি আরেকটা ফর্ম, গ্র্যাভিটি হচ্ছে আরেকটা ফর্মের নাম। তো সাধারণত এই ফর্মগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করা থাকে, যেগুলো ওয়ার্ডপ্রেস রিলেটেড, ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো আছে। কিন্তু কখনো তো এরকম থাকতে পারে যে শপিফাই যে ওয়েবসাইটগুলো আছে, তাই না? শপিফাই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এগুলো কাজ করবে না, কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার প্লাগইনের ফর্ম। এই জন্য শুধুমাত্র আপনি যদি খালি এগুলোর মাধ্যমে প্র্যাকটিস করেন এবং মনেই করে নেন যে মানে এই ফর্মগুলো হয়তো থাকবে, এটা কিন্তু জরুরি না, বুঝছেন। আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। আপনি কিন্তু কখনো কখনো এই ওয়ার্ডপ্রেস, এই কি বলে শপিফাইয়ের যে ওয়েবসাইটগুলো আছে ওগুলোর মধ্যে যে ফর্মটা থাকে সেটা ট্র্যাক করার প্রয়োজন পড়তে পারে। অথবা অনেক সময় পাবেন যে লারাভেল কাস্টম মেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর মধ্যে একটা আপনার ফর্ম দেওয়া, সেগুলো ট্র্যাক করার প্রয়োজন পড়তে পারে, বুঝতে পারছেন। তো কোন ধরনের আপনি ডেটা লেয়ারটা ব্যবহার করবেন, তো এটার জন্য আপনার চ্যাট জিপিটি ইউজ করলে আপনি ডেটা লেয়ার বানাইতে পারবেন। আমি আজকে ট্রাই করে দেখছিলাম, আজকে প্রথম দেখলাম চমৎকার ডেটা লেয়ার দেয় করা, ঠিক আছে। চ্যাট জিপিটি ইউজ করে ডেটা লেয়ার বানাইতে পারবেন। বাকি সিএমএস নিয়ে যদি কাজ করেন, যে ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি ব্যবহৃত এই 7টা ফর্ম এখানে দেওয়া আছে। আপনি এগুলো লিসেনার কোডগুলো ব্যবহার করতে পারবেন। এখন লিসেনার কোডটা জিনিস কি, আজকে ক্লাসের মধ্যে অনেকবার শুনছেন যে লিসেনার কোড জিনিসটা কি। লিসেনার কোড ইকুয়াল টু আপনার ডেটা লেয়ার, বুঝতে পারছেন। ডেটা লেয়ার যে জিনিস, লিসেনার কোড একই জিনিস। ডেটা লেয়ারটা হইতাছে আপনার এই যে ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ট্র্যাক করার জন্য, আর লিসেনার কোডটা হইতাছে আপনার সার্ভিস ওরিয়েন্টেড যে ফর্ম সাবমিশন যে ফর্মগুলো আছে সেগুলো ট্র্যাক করার জন্য। লিসেনার কোড আর কিছুই না। লিসেনার কোড ইকুয়াল টু হইতাছে আপনার ডেটা লেয়ার। তো এটার জন্য আপনি ওয়েবসাইটের মধ্যে যদি ডেটা লেয়ারটা ব্যবহার করেন বা ওয়েবসাইটের মধ্যে যদি আপনি এই কোডগুলো ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি তথ্যগুলো চলে আসে এবং সেই তথ্যগুলো আমরা কনফিগার করে দিতে পারি। চলেন আমরা লিসেনার কোড ব্যবহার করলে কি হয়, না করলে কি হয়, এই জিনিসটা পার্থক্য করার চেষ্টা করি। হ্যাঁ, ডাটা লেয়ার হইতেছে একটা জিনিস আর কি। ডাটা লেয়ার পুরো ফরম্যাটটাকে বলা হয় ডাটা লেয়ার, বুঝতে পারছেন। মানে ডাটার এক একটা লেয়ার, লেয়ার মানে হইতেছে স্তর আর কি। অনেক স্তরে ডাটাগুলো নিয়ে আসে না। তো লিসেনার কোড এটাও একটা ডেটা লেয়ার, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা লেয়ার। ডেটা লেয়ার অনেক কিছু হইতে পারে, যে কোনো কিছু ট্র্যাক করার জন্য যে কোডটা সেটাকে ডেটা লেয়ার বলে, বুঝতে পারছেন। না না, সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসার জন্য। এই প্রশ্নটা কেন আসবে ভাই, এটা তো বললামই প্রথমে যে আজকের যে ক্লাসটা, এটা হচ্ছে পুরো ক্লাসটা হচ্ছে আপনার ফর্ম সাবমিশন নিয়ে এবং হচ্ছে আপনার ইয়া নিয়ে, ওই লিড বিজনেস বা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো আছে সেগুলোর জন্য। এই যে দেখেন এখানে আমি একটু যদি আপনাদেরকে একটু কিছুটা এক্সপ্লেইন করি। এখানে দেখেন উইন্ডো ডট ডেটা লেয়ার আছে, বুঝতে পারছেন। আমরা জানি যখন কোনো একটা তথ্যকে ধরা লাগে তখন কিন্তু ডট দিয়ে ধরা লাগে, বুঝতে পারছেন। উইন্ডো ডেটা লেয়ার মানে হইতেছে, উইন্ডো মানে হইতেছে পুরা যে ওয়েবসাইটটা আছে না, পুরা ওয়েবসাইটটাকে বলা হয় উইন্ডো। যখন নাকি ডট দিয়ে ডেটা লেয়ার দিলাম, তার মানে হইতেছে এই ওয়েবসাইটের ভিতরে ডেটা লেয়ারটা যেখানে আছে, তারপর ডট দিয়ে বলতেছি পুশ। পুশ হইতেছে একটা মেথড যার মাধ্যমে আপনার ডেটাগুলোকে আপনার পুশ দিতে পারতেছেন, মানে প্রবেশ করানো আর কি। উইন্ডো ডট ডেটা লেয়ার, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের মধ্যে যে ডেটা লেয়ারটা আছে ডট পুশ, সেই
ডেটা লেয়ারের মধ্যে যেন এই তথ্যগুলো চলে আসে। পুশের পরে দেখেন একটা ইভেন্ট আছে, ফর্ম আইডি আছে, রেসপন্স আছে। সাধারণত কিন্তু আমাদের লিসেনার কোডের মধ্যে এই তিনটা তথ্যই পাওয়া যায়। মানে এখানে তিনটা তথ্য দিয়ে ইনপুট দিতেছে, বলতেছে ভাই তুমি এই তিনটা তথ্য আমাকে দিয়ে দাও। বুঝতে পারছেন? যখন নাকি উইন্ডো ডট ডেটা লেয়ার দিলাম, তার মানে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে যেখানে ডেটা লেয়ারটা আছে ডট পুশ, সেখানে তুমি পুশ করে দাও। কি পুশ করবা? এই তিনটা তথ্য। বুঝতে পারছেন? এই তিনটা তথ্য পুশ করলে যখন নাকি আমরা এই লিসেনার কোডটা ব্যবহার করি ওয়েবসাইটের মধ্যে, তখন কোনো একটা ফর্ম সাবমিট করলে তখন সেই ফর্মের যে নাম, ফোন নাম্বার যেগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাই ট্র্যাকিং করার জন্য। বুঝতে পারছেন? আমরা যদি এই ধরনের লিসেনার কোড ব্যবহার না করি, তখন যেটা হয়, তখন ওই যে কোন নামে সে ফর্মটা সাবমিট করতেছে বা ইমেল নাম্বারটা কি বা ফোন নাম্বারটা কি, এটা আমরা জানতে পারি না। এটা হচ্ছে আমরা ডেটা লেয়ারের ফায়দাটা। এখন আমরা যদি ট্যাগ ম্যানেজারে চলে যাই, ট্যাগ ম্যানেজার, তারপর হচ্ছে জি ছবি ফায়ার জন্য ইউজ করা যাবে কিনা? করা যাবে, অবশ্যই করা যাবে। এইটা করা যাবে না। যে এখন যেটা দেখতেছেন না, এই কোডটা তো শুধুমাত্র কন্টাক্ট ফর্ম 7 এর জন্য বানানো। এই দেখেন, কন্টাক্ট ফর্ম 7 সাবমিশন ট্র্যাকিং, শুধুমাত্র কন্টাক্ট ফর্ম 7 ট্র্যাক করতে পারবে। আপনি যখন ছবি ফায়ার জন্য করবেন, এই জন্য সাধারণত আপনার ওই ওয়ার্ডপ্রেসের গুলো শেখানো হয়, কারণ এগুলো বহুল ব্যবহৃত, প্রচুর কাজ পাবে। কিন্তু যখন কোন সময় এরকম কাজ পেয়ে যেতে পারে, মানে খুব রেয়ার কেসে, তখন সাধারণত মানুষ সিনিয়র ভাইদের হেল্প নেয়। ঠিক আছে? আপনি যার কাছ থেকে কোর্স করছেন, আমরা যেরকম নিয়ামক স্যারের কাছে করছি, নিয়ামক স্যারের কাছে অনেকগুলো ডেটা লেয়ার আছে, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে অনেক সময় সংগ্রহ করা হয়েছে ওনার কাছ থেকে। বা আপনার যদি একটু কোডিং নলেজ থাকে, সেক্ষেত্রে আপনি নিজে একটা বানাইতে পারবেন। আমি আপনাকে একটা ইনপুট দিয়ে দেখাই। যেমন চ্যাটজিপিটিতে যাই, চ্যাটজিপিটিকে বলি এখানে এভাবে ইনপুট দিবেন। I want to clear a track form on my Laravel website. I want to track form on my Laravel website. আমার Laravel ওয়েবসাইটের মধ্যে যে ফর্মটা আছে সেটাকে ট্র্যাক করতে চাই। না, আরে আমি আপনাকে কি বললাম, ফর্মের নাম হইতে শুধুমাত্র আপনার প্লাগইনতে যে ফর্মগুলো বানানো হয়েছে সেটারই একটা নাম আছে। আর অন্যান্য যে ফর্মগুলো আছে, আপনি কাস্টম কোড করে একটা ফর্ম বানাইতে, সেটার নাম কি? কি নাম? এটা কোনো নাম আছে নাকি? এক একজন এক একভাবে কোড করে, প্রত্যেকে যদি নাম দেওয়া শুরু করে, নাম দিলেও তো লাভ নাই, কারণ প্রত্যেকে যে কোডটা ব্যবহার করে শুধুমাত্র ওই নামের ফর্ম সে নিজেই ব্যবহার করবে। তার এই ফর্ম জীবনে কেউ ব্যবহার করবে না, যে কোড করতে পারে আর কি। বুঝতে পারছেন? এই জন্য নাম দেওয়ার দরকার নাই। কি লিখলাম? I want to track form on my Laravel website during form। শুধুমাত্র যদি মনে করেন ভিডিও দেখে কাজ করেন, কখনোই বুঝবেন না। এই জিনিসগুলো না বুঝলে কিন্তু কখনোই কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? ব্রেন স্টর্মিং করলেন, তখন ভালো ভালো আইডিয়া জেনারেট হবে মাথায়। এই জিনিস আমি কোথাও দেখি নাই। আমার কাছে মনে হয় যে দেখি, ট্রাই করে কোনো ডেটা লেয়ার পাওয়া যায় কিনা। পরে দেখলাম চমৎকার ডেটা লেয়ার দেয়, ইনস্ট্রাকশন সহকারে একেবারে। ওয়েবসাইট ডিউরিং ফর্ম সাবমিশন, সাবমিশন ডিউরিং সাবমিশন। আচ্ছা, সমস্যা নেই, এতটুকু ভুল মাফ করে দিন। চ্যাটজিপিটির কাছে এতটুকু ভুল মাফ পাওয়া যায়। আচ্ছা, ট্র্যাক সাবমিশন অন Laravel website, you can follow this step. এই চলে আসছে। আপনারা যদি কোড বুঝতেন তাহলে এটা দেখলে বুঝতে পারতেন যে মানে পুরো মেকানিজমটা কিভাবে কাজ করছে। দেখেন নাম, এই যে নাম, ইমেল, ঠিক আছে? সে বলতেছে যে এই জিনিসগুলো ট্র্যাক করবা, এই জিনিসগুলো ট্র্যাক করবা। এই সম্পূর্ণ হইতেছে লারাভেলের স্ট্রাকচার। এক একটা ওয়েবসাইট যেমন মনে করেন লারাভেলের একটা স্ট্রাকচার আছে, তারপরে হচ্ছে এই যে বলে
এই যে চেক আরে যে ফর যে স্কিমা এটা কি জানি বলে জাভাস্ক্রিপ্ট যে ফরম্যাট এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফরম্যাট বুঝছেন এখানে পুরো কোডটা দেখা যাচ্ছে বুঝতে পারছেন এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন ইন ইওর ফর্ম কন্ট্রোলার add a method to handle the form submission তারপর if you don't already have a controller create using the artisan command এগুলো হচ্ছে আপনার ইয়ার কমান্ড আর কি এই PHP কমান্ড বুঝতে পারছেন PHP কমান্ড দিলে এরকম কাজ করে কমান্ড বানাইতে করতেছে তারপরে এইভাবে সাবমিট করতেছে মোটামুটি যারা মনে করেন যে কোডিং সম্পর্কে ধারণা রাখে তাদের জন্য যে কোনো এই কি বলে এই ধরনের লিসেনার কোড বানানো কোনো বিষয়ই না শুধুমাত্র ইনস্ট্রাকশন দিলে বাকি কাজ আপনার এই করে চ্যাটজিপিটি করে দেবে যাই হোক আপনাদের এত ডিপলি বোঝা লাগবে না আমি এটা বলার কারণ হইতেছে যে এটা যে আপনারা এখন যেগুলো শিখতেছেন শুধুমাত্র মনে করেন না যেগুলো শিখলাম বা সব ফর্ম সাবমিশন আমার জানা হয়ে গেছে হ্যাঁ এটা বোঝানোর জন্য এখানে যেগুলো আছে শুধুমাত্র এগুলো প্র্যাকটিস করেন খুব ভালোভাবে খুব বেশি পরিমাণে এগুলোর কাজ আসে বুঝছেন এই জন্য 7টা ফর্ম এখানে দেওয়া আছে লিসেনার কোড সহকারে এগুলো প্র্যাকটিস করলেই অন্য কোনো কিছু লাগবে না এই যে দেখেন আমি প্র্যাকটিস পারপাসে এখানে অনেকগুলো ফর্ম বানাইছিলাম কন্ট্যাক্ট ফর্ম 7 তারপর ক্যালেন্ডি তারপর ইমেইল এন্ড ফোন তারপর নিনজা ফর্ম তো চলে এগুলো কাইটা দিই আপাতত কাইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে ফর্মগুলো কিভাবে ইনস্টল করা লাগে ক্লাসের মধ্যে স্যার বলতেছেন যে আপনারা তো জানেন কিভাবে ফর্ম সাবমিট করা লাগে ইনস্টল দেওয়া লাগে কোন ভাই জানি বলতেছে জি স্যার জানি কবে বলছে ঠিক আছে আমার হাসি পাইতেছে কারণ আমিও জানি আপনাদেরকে দেখানো হয়েছে না এটা আচ্ছা যাই হোক এটা বুঝতে পারেন ভাই এটা আপনাদেরকে দেখানোই হয় না আপনার পাবেন বই থেকে আচ্ছা এখানে আমাদের প্লাগইন গুলো থেকে আমি ইনস্টল করে দিই প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7 তারপরে আছে আপনার নিনজা ফর্ম তারপরে আছে আপনার এখানে আর কি আছে ডব্লিউপি ফর্ম এই তিনটা কাইটা দিই আমি ভাই যাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে আমার ক্লাস অন্তত অনুমতি আছে আপনারা চাইলে অন্য কোনো কিছু প্র্যাকটিস করতে পারেন সময় লাগে কাজে লাগে যদি আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এটা বসে থাকার কোনো প্রয়োজন নেই deactivate delete এগুলো হইতেছে আপনার ওয়ার্ডপ্রেসের খুব বেসিক কাজ করুন আপনারা এগুলো শিখে রাখেন কিভাবে একটা প্লাগইন ইনস্টল দেয় হ্যাঁ আজকে ফর্মের কাজটা দেখাই দিব তো এগুলো কাজে লাগে মনে করেন কখনো দৌড়াদৌড়ি করা লাগবে না যে আপনার এই মানে সিম্পল বিষয়গুলো জানা থাকলে আচ্ছা শেষ কাটা হয়ে গেছে এখন ফর্মটা সাধারণত আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটেই থাকবে বুঝতে পারছেন আমি যদি এখানে যাই ফর্মটা তো কাইটা দিচ্ছি আচ্ছা ঠিক আছে ইনস্টল আবার কেটে দিচ্ছি ফর্মটা সাধারণত আপনার ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইট এমনিতেই থাকবে আপনার শুধুমাত্র ট্র্যাক করা লাগবে আর কি তো আপনি কিভাবে বুঝবেন এটা কোন ফর্ম এটা জানার একটা উপায় আছে চলেন আমরা কথার কথা আমরা এখান থেকে ডাউনলোড দেই প্লাগইন তারপরে হচ্ছে অ্যাড নিউ প্লাগইন এখান থেকে আমরা নিনজা ফর্মটা প্রথমে ডাউনলোড করি বা ডব্লিউপি ফর্ম দিয়ে শুরু করি ডব্লিউপি খুব জনপ্রিয় একটা ফর্ম বুঝতে পারছেন ডব্লিউপি FORM ফর্ম এই যে বিড়ালের যে ছবিটা আছে এখানে আসার পর এটা আমরা আপডেট দিয়ে নেই আমারটা আনইনস্টল হয়নি আপডেট দেওয়ার পরে আবার চলে আসবে যে ইনস্টলড প্লাগইন আপনার কোন কোন প্লাগইন গুলো আপনার এখানে ইনস্টল আছে ডব্লিউপি ফর্ম এইভাবে দেওয়ার পরে এই জায়গাটায় চলে আসবে ডব্লিউপি ফর্মটা বুঝছেন ওই যে এই যে ডব্লিউপি ফর্ম আমার এটা কাটেই নেয় আগে আচ্ছা
এখানে আসার পরে আমি কাইটা দিই ভাই, আমি আপনাদের নতুন করে দেখাই একেবারে, কারণ অনেকে আছে একেবারে জিনিসটা বুঝবে না। ডিলিট করে দিলাম। এখন একেবারে নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো ফর্মই নাই। আমরা যদি এই জায়গায় যাই ভিজিট সাইটে আসার পরে রিফ্রেশ দিলাম, তারপরে কন্টেন্ট ফর্ম, মানে এখানে শুধুমাত্র পেজগুলো বানানো আছে, কিন্তু এখানে কোনো ফর্ম নাই। দেখছেন এটা ফেলাইছি তো, ক্যালেন্ডিটাও নাই, দেখেন সবকিছু খালি না। কেটে দেওয়ার এই প্লাগইন গুলো কেটে দেওয়ার কারণে আমরা চলে গেছি। এই ক্যালেন্ডি জিনিসটা আবার অন্যরকম, এটা আরেক জায়গা থেকে পুরানা লাগে, এটাও আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। তারপর হচ্ছে নিনজা ফর্ম কেটে দিলাম একটু আগে, দেখেন কিচ্ছু নাই, শুধুমাত্র একটু কোড বাকি আছে। আচ্ছা, এইটা ইনস্টল দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর প্লাগইনে চলে যাবেন, প্লাগইন অ্যাড নিউ প্লাগইন, এখানে আসবেন। এখানে আসার পর যে ফর্মটা আপনি নামাইতে চান এখানে সার্চ দিবেন। যেমন নিনজা ফর্মটা আমরা নামাইতে চাই, নিনজা ফর্ম। নিনজা ফর্মটা খুব জনপ্রিয় একটা ফর্ম ওয়ার্ডপ্রেসে। এই যে এরকম একটা চিহ্ন থাকবে, এটাকে ইনস্টল করবেন। এখানে ইনস্টল করার পর এটা অ্যাক্টিভেট করে দিবেন, অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর এই জিনিসটা আপনারা তারপর যে কাজটা করবেন, তারপরে এই যে দেখবেন যখন নাকি আপনার অ্যাক্টিভ হবে, তখন বাম দিকের অপশনের মধ্যে নিনজা ফর্ম এই অপশনটা পাবেন। এখানে আসার পর নিনজা ফর্মের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে এরকম পাবেন, বুঝতে পারছেন? তারপর এখানে আসার পর দেখেন শর্টকাট আছে না, শর্টকাট, এই শর্টকাটটা এখান থেকে কপি করবেন। এই শর্ট মানে দেখছেন অল্প একটু কোড, এই পুরো কোডের মধ্যে কিন্তু পুরো একটা ফর্ম, এগুলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা। এই কোডটাকে আপনার একদম পুরোটা কপি করবেন, একটা সিঙ্গেল ইয়ার যেন বাদ না থাকে। এটা কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন পেজেসের মধ্যে। পেজেসের মধ্যে যাওয়ার পর অল পেজেস, এখানে আসবেন। এখানে আসার পর আমি পেজগুলো বানায় রাখছিলাম, সেই পেজগুলো আপনাদের থাকবে না, আমি পেজগুলো কেটে দিই। কন্টাক্ট ফর্ম 7, তারপরে ইমেল, ফোন নাম্বার, ডব্লিউপি ফর্ম, নিনজা ফর্ম, এই পেজগুলো থাকবে না আপনাদের, আমি এগুলো কেটে দিই, তারপর নতুন করে বানাই আবার। তারপর ট্র্যাশ দেখেন এখানে কিছুই নাই, ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার কেটে দিই। ক্যালেন্ডি এখানে আচ্ছা, তারপরে যে কাজটা করবেন, পেজে আসার পরে আপনারা নতুন একটা পেজ নেবেন। এখান থেকে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মানে প্রত্যেকটা ফর্মকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পেজের মধ্যে রাখেন, তাহলে আপনার ট্র্যাক করতে সুবিধা, কাজ করতে সুবিধা হবে। অ্যাড নিউ পেজে যাওয়ার পর আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে বলবে। এই যে আপনি যখন অ্যাড নিউ পেজে আসবেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য স্বতন্ত্র একটা পেজ তৈরি হইতেছে। পেজ কি জিনিস এটা তো অলরেডি আপনারা জানেন, তাই না? তারপর এখানে একটা নাম দিবেন, একটা টাইটেল দিবেন আর কি, যেমন নিনজা ফর্ম, তাই না? নিনজা ফর্ম এটা দেওয়ার পর নিচের দিকে দেখেন, এখানে আসার পর এই যে প্লাস বাটনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন HTML, কাস্টম HTML, এটা পাবেন। তারপর এগুলাকে আপনার উইজেট বলে আর কি, এই উইজেটে ক্লিক করবেন। করার পর এখানে বলতেছে রাইট HTML, ওই যে একটু আগে আমরা যে কোডটা কপি করে আনছি এখানে পেস্ট করে দিব। এটা পেস্ট করার পর আমরা এই যে ডান পাশে পাবলিশ বাটন, পাবলিশে ক্লিক করে দিব। বাস, আমাদের এটা এখন এই যে সামান্য একটু কোডের কি কেরামতি, এটা যদি দেখতে চান এখানে ভিউ পেজ, এখানে ক্লিক করেন। দেখছেন সামান্য একটা কোডে কত বড় একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এই জিনিস করার পর আপনারা আবার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে চলে আসবেন, এখানে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে আপনার মেনুসে চলে আসবেন। মেনুসে আসার পর এই যে দেখেন নিনজা ফর্ম, আপনি যেই পেজটাই ক্রিয়েট করবেন সেই পেজটাই এখানে চলে আসবে আপনার মেনুসে আসার পর। এখান থেকে এটা নেবেন, তারপর অ্যাড টু মেনুতে ক্লিক করে দিবেন। অ্যাড টু মেনুতে ক্লিক করার পর এখানে চলে আসবে।
এই দেখেন নিনজা ফর্ম, নিনজা ফর্মটা কিন্তু এখানে ছিল না। যখন আমরা এখান থেকে নিনজা ফর্ম এখানে ক্লিক করলাম, তারপর অ্যাড টু মেনু করলাম, তারপর এই জায়গাটায় চলে আসছে, বুঝতে পারছেন? এখন আমরা যদি সেভ মেনু দিয়ে দিই, বিষয়টা হয় কি দেখেন, সেভ মেনু দিলাম। এখন আমরা ওয়েবসাইটে যাই, ভিজিট সাইট, নিনজা ফর্ম এই যে দেখেন চলে আসছে, বুঝছেন? নিনজা ফর্মটা আলাদা চলে আসছে। আমরা এটাকে এক কাজ করি, কন্টাক্ট আস এর ভিতরে ঢুকাই দিই, মানে মানে এখানে এটার ভিতরে তো একটা ফর্ম আছে, তাই না? তো আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে প্রথমে কন্টাক্ট আস বাটনে ক্লিক করতে হবে, তারপর নিনজা ফর্মে আসতে হবে। এই জিনিসটা করার জন্য আপনার আবার ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আপনার মেনুস, কমার্স অ্যাপিয়ারেন্স, মেনুস, মানে এই মেনুসের মধ্যে উপরে যে মেনুগুলো থাকে সেই মেনুগুলো আপনার নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায়। এখানে দেখেন আমাদের কন্টাক্ট কাজটা কই, এই যে কন্টাক্ট কাজ, এগুলো কেটে দিই, একটু আগে দিই, এগুলো ডিলিট করে দেওয়ার কারণে লাল হয়ে আছে আর কি, ডিলিট করে দেই, ডিলিট, ডিলিট। আমাদের মেনুতে কন্টাক্ট আস লেখা না, আমরা যে দিচ্ছি কন্টাক্ট আসের ভিতরে আপনার এই জিনিসটাকে ঢুকাই দিতে, এই জিনিসটাকে ধরবেন, এটাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এনে কন্টাক্ট আসের ঠিক বরাবর একটু নিচে ঢুকাই দেবেন, বুঝতে পারছেন? একটু নিচে দিয়ে দিবেন এটাকে। এখন যদি আমরা সেভ দিয়ে দেখি কি হয়, ভিজিট সাইট, দেখছেন ভিতরে চলে গেছে না? এখন আপনি কন্টাক্ট আসে ক্লিক করবেন, তারপরে যে এটা নিচে চলে আসবে, অন্যথা এটা দেখাই যাবে না। এই হয়েছে আপনার সিস্টেমটা। আমরা যতগুলো ফর্ম তৈরি করবো সবগুলো এই যে কন্টাক্ট আসের ভিতরে দিয়ে দিব। এখন আমরা এখানে যাই, নিনজা ফর্ম। আপনি যদি মানে মেনুসের মধ্যে এভাবে অ্যাড না করেন তাহলে এই ফর্মগুলা আপনার মানে ফর্মগুলো তৈরি হয়ে যেগুলো কই যাবে আপনি এগুলো খুঁজেই পাবেন না, এই জন্য আপনার মেনুতে অ্যাড করা লাগে এগুলো। এখন আপনার এই ফর্মটা কি জিনিস, একটা ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম আছে, এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ইনস্পেক্টে চলে যাবেন। ইনস্পেক্টে আসার পর একটু নিচে নিয়ে আসি, কনসোলে চলে আসবেন, না না এলিমেন্টের মধ্যেই থাকবেন। এখানে আসার পর দেখেন এই মানে আমি আবার দেখাই, মানে যেই ফর্মটা আছে ফর্মের উপরে নিয়ে যাবেন কার্সরটা, কার্সরটা ফর্মের উপরে নিয়ে তারপরে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে ইনস্পেক্টে যাবেন, বুঝতে পারছেন? যখন নাকি আপনি রাইট বাটনে ক্লিক করবেন ফর্মের উপরে নিয়ে যাওয়ার পর, তখন সেই ফর্মটা কি জিনিস সেই জায়গায় নিয়ে যাবেন। তারপরে এখানে দেখেন ফর্ম 1, এটা কি ডব্লিউপি ফর্ম ছিল না, নিনজা, আচ্ছা নিনজা, এখানে নিনজা নামটা পাবেন। অথবা যদি না পান এখানে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে তারপরে এখানে টাইটেল লিখবেন, TITLE। টাইটেলে যখন লিখবেন অল্প একটু লিখলে দেখবেন এই দেখেন উপরে টাইটেলে চলে আসছে, টাইটেলের ভিতরে নিনজা ফর্ম, দেখছেন? এভাবে আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে কোন ফর্মটা আছে, এটা হইতেছে কারণ ফর্ম কিন্তু সবগুলো দেখতে একই রকম এবং সেগুলোর উপরে নাম দেওয়া থাকে না যে অমুক ফর্ম। আমরা তো এটা বোঝার জন্য নাম দিয়ে রাখলাম যে নিনজা ফর্ম, আপনি কিন্তু এই নামটা কোথাও পাবেন না ওয়েবসাইটের মধ্যে। এটা জানার জন্য আপনার এই কাজটা করতে হবে, এখানে আসবেন, এলিমেন্টে আসার পর কন্ট্রোল এফ দিয়ে আপনার টাইটেল লিখবেন, টাইটেলের ভিতরে আপনার নামটা লেখা থাকবে, দেখেন নিনজা ফর্ম। আচ্ছা আমরা জানা গেলাম এটা নিনজা ফর্ম। এখন আমরা জানা গেছি যে এটা নিনজা ফর্ম। নিনজা ফর্মকে ট্র্যাক করার জন্য আমাদের যে ডক ফাইলগুলো আছে, ডক ফাইলের মধ্যে আপনাদের ফাইলগুলো তো এগুলো আজীবন থাকবে, এখান থেকে আপনার লিসেনার কোডটা নিয়ে বসাবেন। এবং লিসেনার কোডটা না বসাইলে কি হয় চলেন এই জিনিসটা আমরা দেখি। আমরা এখানে আসার পর ট্যাগ ম্যানেজারে আমরা একটু প্রিভিউ করি। এটা ভয়ঙ্কর জিনিস, কোডিং দেখলে ভয় লাগে। তারপর আসলাম এখানে নিনজা ফর্ম যাই, ফর্মে গেলাম, ফর্মে যাওয়ার পর এখান থেকে আচ্ছা আমার তো ভেরিয়েবল সব ক্রিয়েট করা আছে, এগুলো কাটতে হবে আবার, কারণ অটোমেটিক না আমি কাটে দিছিলাম, কাটে দিচ্ছেন নাই সমস্যা। এখানে আসার পর এখানে আসলাম, একটা নাম দিলাম, আমি একটা নাম দিলাম, তারপর একটা মেল দিয়ে দিই, টেস্ট gmail.com, মেসেজ দিয়ে দিই এখানে, সাবমিট করি।
a confirmation email was sent to test. আপনি যখনই এটা ফর্মটা ফিল আপ করবেন, মানে নিনজার সিস্টেমটা এরকম, ওরা এপিআই এর মাধ্যমে পুরো সিস্টেম এমন ভাবে তৈরি করছে, যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন তখন যেই আপনি ইমেলটা দিবেন সেখানে অটোমেটিক একটা মেইল চলে যাবে। এই জিনিসটা এখানে বলা। তারপরে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এখানে কি হলো, এখানে আসার পরে আমরা কি দেই, এখানে দেখেন কোনো কিছুই লেখা নাই, কিন্তু এই যে ফর্মটা যে সাবমিট হয়েছে নিনজা ফর্ম, মানে এটা হচ্ছে পেজের নাম না নিনজা ফর্ম আমরা নাম দিছিলাম, এখানে আসছে, কিন্তু এখানে দেখেন ফর্ম সাবমিটের কোনো কিছুই কিন্তু এখানে নাই, কারণ টেটালিয়ান নাই। তো এই জিনিসটাকে আপনাকে দুই ভাবে ট্র্যাক করা যায়। প্রথমত হইতাছে আপনার এখানে ভেরিয়েবল যেগুলো আছে, ভেরিয়েবলের মধ্যে দেখেন এখানে অনেকগুলো বিল্ট ইন ভেরিয়েবল আছে যেগুলো আপনার অটো ক্রিয়েট করা আছে, এগুলো সবগুলো টিক দিয়ে দিবেন, বুঝছেন? এখানে কনফিগারে গিয়ে যে বিল্ট ইন ভেরিয়েবল গুলো আছে এগুলো সব অটো ক্লিক দিয়ে দিবেন। এই ভেরিয়েবল গুলো অনেক লাগে, এই জন্য আপনার ট্যাগ ম্যানেজার অটোমেটিক্যালি তৈরি করে রাখছে। আচ্ছা, অনেকগুলো হয়েছে। তারপর ট্রিগারের মধ্যে দেখবেন যে অনেকগুলা আপনার ট্রিগার আছে, অনেকগুলা ট্রিগার টাইপ আছে, বুঝছেন? এর মধ্যে একটা টাইপ হইতেছে আপনার ক্লিক অল এলিমেন্ট, আর একটা হচ্ছে জাস্ট ক্লিক। অল এলিমেন্ট হইতেছে আপনার ওয়েবসাইটের মধ্যে আমরা জানি প্রত্যেকটা বাটন, প্রত্যেকটা পিকচার, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এলিমেন্ট। এলিমেন্ট শব্দের অর্থ হইতেছে উপাদান, অনেকগুলো উপাদান একত্র করে তারপরে তো একটা ওয়েবসাইট হয়, তাই না? এই জন্য এলিমেন্ট, অল এলিমেন্ট, আপনি এই ট্রিগারটা যদি নেন এর মানে হইতেছে এই ট্রিগারটা নেওয়ার পরে আপনি যেখানেই ক্লিক করবেন ওয়েবসাইটে সেখানেই আপনার ক্লিকটা ফায়ার হবে, বুঝছেন? আর জাস্ট লিংক হইতেছে আপনার যেগুলো আপনার লিংক, যেমন আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এই যে আমরা এখানে গেলাম, কন্টাক্ট আসে গেলাম বা নিনজা ফর্মে গেলাম, নিনজা ফর্মে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের ইউআরএলটা পরিবর্তন হয়। এই দেখেন ইউআরএলটা পরিবর্তন হইছে না? ইউআরএলটা পরিবর্তন হইছেই মানে হইতেছে আপনি অন্য একটা লিংকে চলে গেছেন বা অন্য একটা পেজে চলে গেছেন। আপনি যখন এখানে লিংক আপনি এই জিনিসটা নেবেন, এর মানে হচ্ছে জাস্ট লিংকটা নেবেন, তখন যেখানে আপনার যেই জায়গাটার মধ্যে ক্লিক করলে আপনার পরিবর্তন হয়, অর্থাৎ একটা লিংকে চলে যায়, ভিন্ন একটা লিংকে চলে যায়, সেটাই ফায়ার হবে। আর অল এলিমেন্ট যদি নেন তাহলে আপনি ওয়েবসাইটে যেখানেই ক্লিক করেন, মনে করেন এইখানে যদি ক্লিক করি তাহলে ক্লিক নামে একটা বাটন ফায়ার হবে, এখানে ক্লিক করলে তো কোনো কিছু করা হইতেছে না, তাই না? তারপরে মনে করেন যে একটা ট্রিগার ফায়ার হবে, কারণ নামই হইতেছে অল এলিমেন্ট, মানে আপনি যেখানে ক্লিক করেন সেখানে একটা ফায়ার হবে। এই দুইটা জিনিস নিয়ে নেবেন এখান থেকে। ট্যাগ ম্যানেজার আসার পর অল এলিমেন্ট নিয়ে নেবেন, তারপরে এটা এখান থেকে সেভ দিয়ে দিবেন, অল এলিমেন্ট নামেই সেভ হোক। তারপর আরেকটা নেবেন এখান থেকে ট্রিগার, সেটা হচ্ছে জাস্ট লিংক। হ্যাঁ, দুইটা নিয়ে নেবেন। এখন হইল কি, চলেন দেখি। এখন আবার যদি আমরা প্রথম পেজে চলে যাই, এখান থেকে হইতেছে আপনার নিনজা ফর্ম, নিনজা ফর্ম আসলো, তারপর হইতেছে আপনার এখানে সাবমিট দেওয়া লাগবে, এটাকে সাবমিট দিলাম, প্রিভিউ করি। নিনজা ফর্ম এখানে আসার পরে দেখেন যতগুলা ক্লিক হয়েছে, তিনটা সেক্টর ছিল না? একটা হইতেছে নাম, আর একটা ইমেল, আর একটা হইতেছে এমনি কি জানি, তিনটা সেক্টর ছিল না? এই তিন জায়গায় আপনার তিনটা জিনিস ফায়ার হয়েছে। এখানে যদি ক্লিক করি দেখেন ক্লিক ক্লিক ক্লিক, ঠিক আছে? এই জিনিসগুলো ফায়ার হয়েছে আপনার শুধুমাত্র এই ট্রিগারগুলো আপনার দিয়ে দেওয়ার কারণে, বুঝতে পারছেন? আগে কিন্তু এগুলো ছিল না, খেয়াল করছেন? আমরা যখন ট্রিগারগুলো সেট করি নাই তখন কিন্তু এই ক্লিক ক্লিক অপশনগুলো আসে নাই। আপনি চাইলে এই যে লিংক ক্লিক যেটা দেখতেছেন না, লিংক ক্লিকে আসার পর এখানে ভেরিয়েবলে চলে আসবেন, ভেরিয়েবলে আসার পর এখানে দেখেন ক্লিক ক্লাসেস,
এটা প্রোগ্রামের একটা পরিভাষা, না বুঝলেও চলবে। ক্লিক আইডি, তারপর ক্লিক টার্গেট, ক্লিক টেক্সট। আমরা যখন ফর্মটা সাবমিট করি এর মধ্যে কিন্তু নিনজা ফর্ম এই জিনিসটা লেখা ছিল। আমি আবার যাই, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। নিনজা ফর্ম আসি, সাবমিট, এখানে দেখেন ক্লিক টেক্সট, তারপর লিখতেছে টেক্সট কোথায়, আনডিফাইন্ড, ক্লিক ইউআরএল আনডিফাইন্ড। আবার এটা সাবমিট করি, এই বারবার লেখা লাগে, তার ঝামেলা। জিমেইল দেওয়া লাগে, ক্লিক ফায়ার হয়েছে। ক্লিক টেক্সট আনডিফাইন্ড 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 আনডিফাইন্ড, তারপর ডেটা লেয়ার, এটাকে তো কোনো কিছু নাই। ক্লিকের আইডি, ক্লিকের টেক্সট, আমরা এই জিনিসটা পাইতেছি না এখনো। সাবমিট বাটনে ক্লিক করার পর এটা লিংক ক্লিক নামে একটা অপশন দেখেন নিচের দিকে আসছে, এই যে এখানে আসছে কিন্তু উপরে আর আসতেছে না। এটা কখনো পাইতেছে কখনো পাইতেছে না। এখানে যদি আসি, এখানে আসার পর ফর্ম আইডি কন্ট্যাক্টস, এটা অনেক সময় ঝামেলা করে। যখনই ঝামেলা করবে তখন আপনারা একটা সাবমিট দিয়ে দিবেন, বুঝছেন? সাবমিট দেওয়ার পরেও কখনো কখনো ঝামেলা করতে পারি, আসতে চায় না তথ্যগুলা। এই তথ্যগুলা তো আমার খুব সেন্সিটিভ। ভেরিয়েবল গুলা কানেক্ট হইলেই কেবল কিন্তু আপনার তথ্যগুলো আসে। অনেক সময় কোনো কারণে ভেরিয়েবলটা পায় না, অন্য কোনো কারণে আসে না। নিনজা ফর্মে আসলাম, একটা ক্লিক করছি, একটা ক্লিক ফায়ার হয়েছে, আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, আরো দুইটা হয়েছে। সাবমিটে ক্লিক করার পর আরেকটা হওয়ার কথা, দেখি হয় কিনা। ইমেল না, সাবমিটেডটা আসতেই আসে না। সাবমিটেডটা আপনার জাস্ট লিংক আসবে, বুঝতে পারছেন? জাস্ট লিংক আসবে, কারণ সাবমিট বাটনটা কিন্তু লিংক। এটা কি gmail.com ফিল্ড মার্ক হইতে, আচ্ছা প্রসেসিং, এবার ফায়ার হইতেছে না। gmail.com সেভ করে রেখে অনেকগুলা ক্লিক হয়েছে, মানে যখনই ক্লিক করতেছে তখনই কিন্তু আপনার ক্লিকটা ফায়ার হইতেছে। কিন্তু এখানে লিংক ক্লিক আসবে, বুঝতে পারছেন? যখন এটা ফর্মটা সাবমিট হবে তখন লিংক ক্লিক আসবে।
কারণ আপনারা জানেন মানে এইখানে সাবমিট বাটন যখন ক্লিক করছেন তখন কিন্তু এটা থ্যাংক ইউ পেজে নিয়ে যায় না, এটা কনফার্মেশন মেসেজ চলে আসে, তার মানে হচ্ছে ভিন্ন একটা পেজে চলে গেছে। কিন্তু ভিন্ন পেজে না যাওয়ার কারণে আপনার লিংক ক্লিকটা আসতেছে, আমরা এখানে যতই ক্লিক করতেছি ততই কিন্তু এখানে ক্লিক 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 করতেছে, বুঝছেন? নিনজা ফর্মটা এখন ট্র্যাকই করি নাই, শুধুমাত্র এটার ব্যবহার মানে কিভাবে মানে স্থানে যে আপনাদের লিংক ক্লিক, তারপর এখান থেকে আপনার ক্লিক টেক্সট, তারপর ক্লিক ইউআরএল এইভাবে ট্র্যাক করা শিখেছেন না, এইভাবে ট্র্যাক করা যায়, বাকি ওইভাবে ট্র্যাক করলে আপনার আসল তথ্যগুলো আসে না, বুঝতে পারছেন? আমরা এইভাবে ট্র্যাক করবো না, আমরা ট্র্যাক করবো আপনার লিসেনার কোডের মাধ্যমে। হ্যাঁ, ভেরিয়েবল চেক করলে তো লাভ নাই, বুঝতে আপনার সব আইন ডিফাইন থাকবে জায়গায়। এই দেখেন ফর্ম টার্গেট টেক্সট আনডিফাইন পাইতেছেন না, তো আনডিফাইন মানে কি এখনো ডিফাইনই হয়নি, বুঝতে পারছেন? ইউআরএলটা আসতেছে না, ইউআরএলটা আসলে এখানে থ্যাংক ইউ ওই যে কনফার্মেশনের যে ইউআরএলটা আছে এখানে চলে আসবে এটা। আচ্ছা, এখন এই জিনিসটা ট্র্যাক করার জন্য আমরা একটা কোড নিয়ে আসি, সেটা হচ্ছে নিনজা ফর্ম। এখানে দেখেন নিনজা ফর্মের কোডটা কোথায়, এখানে নাই, সমস্যা নাই, আপনারা যে গুগলে যাবেন গিয়া এখানে লিখবেন যে নিনজা ফর্ম ট্র্যাকিং কোড, চলে আসবে, এখানে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে এই যে মেজার স্কুল আছে, খুবই ট্রাস্টেবল, আর আমাদের লিও মেজার আছে বাংলাদেশের এক লোক, এই যে লিও মেজার, ওই যে আপনার ক্লাসে যার কথা বলা হয়েছে হাসান ভাই, লিও মেজার, এখানে যাবেন, উনি ভালো বড় মাপের ডেভেলপার, তো ওনার যে কোডগুলো আছে সেগুলো আপনার খুব ভালো মানের কোড। নিজে ফর্ম ট্র্যাকিং উইথ গুগল ট্যাগ ম্যানেজার এন্ড গুগল অ্যানালিটিক্স, এখানে আপনার কোডটা দেওয়া আছে, বুঝছেন? এই সম্পূর্ণ কোডটা এখান থেকে কপি করে নেবেন। স্ক্রিপ্টের এখান থেকে শুরু করে আপনার পুরো স্ক্রিপ্টের উপর পর্যন্ত প্রোডাক্ট এখান থেকে কপি করবেন। ট্যাগ ম্যানেজারে আসবেন, ট্যাগ ম্যানেজারে আসার পর এই যে ট্যাগে আসার পর এখানে আপনার কাস্টম এইচটিএমএল যে অপশনটা আছে, কাস্টম এইচটিএমএল চলে যাবেন। কাস্টম এইচটিএমএল এসে এটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে আপনার ট্রিগার দিবেন এই জায়গায় অল পেজ। দেখেন এখানে অল পেজ যেটা আছে না, অল পেজটা কিন্তু আগে থেকে ডিফাইন করা, অল পেজটা কিন্তু আমরা কেউ বানাই নাই, ট্যাগ ম্যানেজার অটোমেটিক দেওয়া থাকে। অল পেজের মানে হইতেছে এই ধরনের কোডগুলো সাধারণত আপনার ফর্মটা যেই পেজে থাকে সেই পেজে অ্যাটাচ করে দেওয়া লাগে, বুঝতে পারছেন? কারণ আমরা তো জানি না কোন পেজে আছে, অথবা যেই পেজে আছে, আমরা তো ডেভেলপার না, আমরা তো ওই পেজের মধ্যে কোডটা দিতে পারি না, এই জন্য আপনার ট্যাগ ম্যানেজার, তো আপনি যখন অল পেজের মধ্যে দিয়ে দিবেন আপনার এই কোডটা ঠিক ওইখানেই যাবে যেখানে নাকি আপনার ফর্মটা আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার অল পেজের যে কনসেপ্টটা। অল পেজ মানে হচ্ছে কি যখন যেটা যেখানে লাগে সেটা সেখানে চলে যাবে। আপনি এটা এখানে সেভ দিয়ে দিবেন, কাস্টম এইচটিএমএল ফর নিনজা ফর্ম, নিনজা ফর্ম এভাবে দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন, তাহলে কিন্তু মনে থাকবে না কোনটার জন্য কোনটা করছেন। তো এখন এই যে কাস্টম এইচটিএমএল ফর নিনজা ফর্ম, আমরা যখন এই লিসেনার কোডটা দিয়ে দিলাম, এই লিসেনার কোডটা আমাদের ওয়েবসাইটের যেখানে আপনার ওই নিনজা ফর্মটা আছে সেখানে চলে গেছে, এবং আমি এখানে ইনস্ট্রাকশন এটাও দিয়ে দিছি যে যখনই নাকি কেউ নিনজা ফর্মটা সাবমিট করবে ততটা আমাকে দিয়ে দিবেন। চলেন দেখি দেয় কিনা। এখানে আসার পর সাবমিট দিয়ে দিব, সাবমিট দিলাম। রিভিউ চলে যান, রিভিউ আসার পর আগে যে জিনিসটা দেখাইতে চাইছিলাম কিন্তু দেখাইতে পারি না, এটা আপনাদের ভিডিওতে দেওয়া আছে, বুঝতে পারছেন? ওইখান থেকে দেখে নিয়ে, মানে ওইটা দেখানো হয়েছে এই কারণে যে ওইভাবেও করা যায়, বাকি ওইভাবে করবেন না আপনারা। হ্যাঁ, সমস্যা নেই তো, মানে এটা দিতেছে সংক্ষেপণের জন্য আর কি, টেস্ট লিখতে আর কতক্ষণ সময় লাগে, কারণ আমারটা যদি দিতেছে জুন 8 27 অনেক লম্বা, এই জন্য ওটা দিতেছে। আচ্ছা, এখানে একটা টেক্সট দিয়ে দিই, সাবমিট করি, সাবমিট হয়েছে। এখন যদি সাবমিট না হয় তাহলে কিছু করার থাকবে না, প্রসেসিং হইতেছে, প্রসেসিং প্লাগইনটার মধ্যে একটু নাড়াচাড়া দেওয়া লাগবে।
বুঝছেন? পেজটা শো করে নেন। এখানে আসার পর pages, all pages, আসার পর ninja form এখানে আসবে। এখানে এখন আপনাদের কোনো কাজ নেই, আমাদের ফর্ম আমাদের ইয়াটা কাজ না করার কারণে আমরা এটা একটু নাড়াচড়া করতেছি। খুলে দেন এটা। update page view। এটা সাধারণত আপনার সাজেশন দেয়, কিন্তু এখন একটা সাজেশন আমার দিতেছে ক্লাসের মধ্যে এমনিতেই হয় দেরি। প্রিভিউ করলে লাভ নেই তো, একটা কাজই করতেছে ninja ফর্মটা, আগে পুরো ইনস্টল করা লাগবে। হ্যাঁ ফর্মটা চেষ্টা করলাম আর কি, দেখলাম ঠিক মতো কাজ করে কিনা। চেষ্টা করতে তো সমস্যা নেই, তাই না? আমরা আমাদের গত বছরের ওয়েবের কাজ করা হইতো, ঘন্টার পর ঘন্টা ক্লাস হইতো। কোনো সময় হয়তো কি যে প্রবলেম সলভিংটা মানে এইভাবে আসলে এই প্রবলেম সলভিং এর মনোভাব তৈরি হয়। স্যারে করতো কি, যে ভিডিও আপনার রেকর্ড ক্যালেন্ডারটা ডাউনলোড করি না, ক্যালেন্ডার ওটা ফর্ম না, মূলত ওইটা হচ্ছে একটা ক্যালেন্ডার। আমরা ডব্লিউপি ফর্মটা ডাউনলোড করি। এটা হচ্ছে স্যার একটা জনপ্রিয় ডব্লিউপি ফর্ম, খুব বেশি ব্যবহার হয়। প্লাগইনে আসবেন, প্লাগইনে আসার পর অ্যাড নিউ প্লাগইন, এখানে লিখবেন ডব্লিউপি ফর্ম। আগের নিয়মে এই যে ডব্লিউপি ফর্ম, এখানে এটা ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে দেবেন। শুধুমাত্র অ্যাক্টিভ বাটন চলে আসবে। এটা হওয়ার পর এদিকে চলে আসবেন, এদিকে আসার পর দেখবেন যে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে। এদিকে ninja ফর্ম ডব্লিউপি ফর্ম দেখছেন, এখানে ক্লিক করবেন ডব্লিউপি ফর্ম। সেম প্রসেস, এখানে আসার পর একটা শর্টকাট পাবেন, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম দেখছেন। প্রথমে দিতেছে একটা কোড, এই কোডটা নিয়ে নেবেন। এখান থেকে নেওয়ার পর আমরা আর এখানে কোনো পেজ তৈরি করবো না, আমাদের আগের যে পেজটা আছে সেটা আমাদের বসে পেজেস, অল পেজেস, ninja ফর্ম, ninja ফর্মের মধ্যে বসে ninja দেখাতে পারতাম। আমি ninja অনেক প্র্যাকটিস করেছি, আপনারা পারবেন, বুঝতে পারছেন? এটা হয়তো কোনো কারণে কম্পিউটারে অথবা আপনার ইচ্ছার মতো প্রবলেম করতেছে, বাকি আপনাদের ভিতরে নাও হইতে পারে। এই জন্য ninjaটা বাদ দিয়ে না, ninjaটা খুব একটা বহুল ব্যবহৃত একটা ফর্ম। আপডেট দিয়ে দেবেন এখান থেকে কোডটা দেওয়ার পরে। পেজ ভিউ
ফর্মগুলো সবগুলো দেখতে একই রকম। আচ্ছা, আজকে কি ফর্ম সাবমিট নিবেই না? সেন্ডিং হচ্ছে তো হচ্ছে। ক্যালেন্ডার করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে লিখবেন ক্যালেন্ডি, ক্যালেন্ডলি। হ্যাঁ, দেখার পরে যে সফটওয়্যার কোম্পানি এখানে চলে আসছে, এখানে আসবেন, আসার পর এখানে যাবেন, যাওয়ার পরে যে এরকম থাকবে, তারপরে এখানে আপনারা লগ ইন করবেন এটাকে। আপনাদের আমারটা আমি আগে থেকে লগ ইন করা ছিল, আপনারা যেটা পাবেন আপনারা দেখাই, এই যে এরকম পাবেন সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগল করবেন। এখান থেকে এটা দিয়ে দিবেন কন্টিনিউ। দেওয়ার পর দেখবেন এইরকম একটা জিনিস তৈরি হয়েছে, বুঝতে পারছেন? হাতের বাম পাশে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মানে এখানে কাস্টমাইজ করা যায়, আপনাদের তো কাস্টমাইজ করার দরকার নাই। মানে এই জিনিসগুলো সাধারণত মানুষ ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করে কেন জানেন? ওই যারা ডাক্তার আছে অথবা লয়ার আছে, ওরা এই জিনিসটা আপনার ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করে রাখে। তো ওইখানে গিয়া আপনি একটা শিডিউল তৈরি করতে পারেন, যে আপনি ওনার সাথে একটা সময় নিতেছেন আর কি। আপনি সরাসরি পিএস এর কাছে ফোন দিয়ে সময় না নিয়ে ওয়েবসাইটের মধ্যে গিয়ে এখানে কি করলেন, এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এই যে এরকম একটা ফর্ম পাবেন। এই যে নীল যে দিনগুলো আছে, এই দিনগুলো তুমি ফাঁকা আছে, এখানে ক্লিক করেন যে 12 তারিখে আমি আপনার সাথে দেখা করতে চাই, কখন? এখানে ক্লিক করে দিলেন, তারপর আসবে, আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি। তারপর এটা এখানে আসার পর যখন এই জিনিসটা এরকম থাকবে, নিচের দিকে দেখেন একটা শেয়ারের বাটন আছে, শেয়ার বাটন আছে, এদিকে কেটে দিই। এই যে শেয়ার বাটনটা এখানে আসবেন। এখানে আসার পর এখানে কয়েকটা অপশন, এর মধ্যে যে অ্যাড টু ওয়েবসাইট এখানে আসবেন। এখানে আসার পর এই যে ইনলাইন ইমবেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ চলে যাবে। কন্টিনিউ চলে যাওয়ার পর এই যে কোডটা দেখতেছেন না, এই কোডটা আমাদের ব্যবহার করা লাগবে। কপি কোড, কোডটা এখান থেকে কপি করবেন, একটু জটিল বাকি কাজটা করবেন। তারপর ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে আসবেন। আবার এখানে আসার পরে একটা পেজ নেবেন, নতুন একটা পেজ নেবেন, অ্যাড নিউ পেজ। এখান থেকে আপনি ক্যালেন্ডারের জন্য সাধারণত ক্যালেন্ডারে আলাদা একটা পেজের মধ্যে থাকে, আলাদা একটা পেজ তৈরি করবেন। এখান থেকে নাম দিলেন ক্যালেন্ডলি, নাম আছে ক্যালেন্ডলি। হ্যাঁ, এখানে আসবেন সেই আগের মতো, এখানে উইজেটে চাপ দিবেন, কাস্টম এসটিএমএল, বাস এটা পেস্ট করে দিবেন। কত সহজ হয়ে গেছে। এই কোডগুলো নিজের করা লাগতো, কোনো কিছু করা লাগে না, সব কিছু আগে থেকে তৈরি করা আছে, শুধুমাত্র কপি করবেন, পেস্ট করবেন। আচ্ছা, আমরা যদি এখন এখানে যাই পেজে, এই দেখেন আমাদের ক্যালেন্ডারে একটা পেজ তৈরি হয়ে গেছে। তো ওয়েবসাইটের মধ্যে এগুলো আপনার এভাবে অ্যাটাচ করা থাকে। তো আপনার কারো যদি যেদিন আপনার সাথে মনে করেন ওয়েবসাইটটা আপনার, আমি আপনার সাথে দেখা করতে যাই, তখন আমি এখান থেকে দিন সিলেক্ট করবো, টাইম সিলেক্ট করবো, নেক্সট করবো। নেক্সট করার পর আমি আমার নাম দিলাম, এই জায়গায় আমি আমার ইমেলটা দিলাম। ইমেলটা দেওয়ার পর স্কেজুয়াল ইমেল যখন করবো, তখনই ওই যে আমরা যে ইমেল থেকে এখানে আমরা একটা ইমেল দিলাম না, যে ইমেলের সাথে আমরা এই জিনিসটা কানেক্ট করলাম আর কি, সেই ইমেলের মধ্যে একটা ইমেল চলে যাবে যে অমুক অমুক, তার নাম, তার জিমেল আইডি হইতেছে এটা, সে তোমার সাথে এত তারিখে এতটার সময় দেখা করতে চায়। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনার এখানে কিছু না, আপনার শুধুমাত্র ট্র্যাক করা লাগবে যে কারা এখানে ক্যালেন্ডার ফর্মটা এই যে সাবমিট করতেছে, এই লোকগুলাকে আপনার ট্র্যাক করা লাগবে আর কি। আর ডাক্তার সাহেব যখন আপনার ওয়েবসাইটটা বানাবে, বুঝতে পারছেন, যে আপনার সাথে যখন ওয়েবসাইটটা বানাবে, তখনই আপনার সে ডেভেলপারকে বলবে যে আমাকে একটা ক্যালেন্ডার অ্যাড করে দিও। মানে সে তো আর এটা বলতে পারবে না ক্যালেন্ডার, এসে বলবে আমাকে ক্যালেন্ডার তৈরি করে দিও। ডেভেলপার এই কাজটা করবে, যে কাজটা আমরা একটু আগে করলাম। ডেভেলপার এখান থেকে মনে করেন যে কোডটা নিয়ে আসবে, এইভাবে এভাবে কাজটা করে দিবে, ইমবেড করে দিবে। এটা কি কোডগুলোকে ইমবেড করা বলে। ওইখান থেকে কোডটা আনলাম, কোডটা এখানে বসায় দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটার জন্য
এই দেখেন আমরা তো মেনু তৈরি করি নাই, তাই না? মেনু না তৈরি করলে যে ঝামেলাটা হয়, এই দেখেন ক্যালেন্ডার তৈরি করলাম না, এখানে আসছি, আপনি দেখেন এখানে ক্যালেন্ডার কোথাও খুঁজে পাবেন না। কন্ট্রাক্ট, অ্যাবাউট, তারপরে এই জায়গায় যান, যেখানেই যান আপনি ক্যালেন্ডার আপনার ইনভিজিবল হয়ে আছে পুরো ওয়েবসাইটের মধ্যে। এই জন্য এটা মেনু থেকে এটাকে নিয়ে আসতে হয়। আবার ব্যাকএন্ডে চলে যাবেন, ব্যাকএন্ডে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স এবং সেখান থেকে মেনুসে আসার পর এই যে দেখেন ক্যালেন্ডারে চলে আসছে। আপনি যেটাই বানাবেন, যেই পেজটা তৈরি করবেন সেই পেজটা এখানে চলে আসবে। অ্যাড টু মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন যে ক্যালেন্ডার চলে আসছে, এটাকে এখান থেকে নেবেন। আমরা সহজের জন্য আর কি আমরা যে কাজটা করতেছি, আমাদের পুরো সব সহজ চলে আসছে। আমরা শুধুমাত্র ক্যালেন্ডার নিব, ক্যালেন্ডারটা কন্টাক্টের নিচে ঠিক ডব্লিউপি ফরম্যাট বরাবর বসায় দেবেন, বুঝতে পারছেন? সেভ করে দিয়ে এটা সেভ করার পর এখান থেকে চলে আসি ভিজিট ওয়েবসাইট। এই দেখেন ক্যালেন্ডারে চলে আসছে, দেখছেন? এই জন্য এটা মেনুর ব্যবহারটা। এখন এটাকে ট্র্যাক করার জন্য আমাদের যে ক্যালেন্ডার ইভেন্ট ট্র্যাকিং, এখানে চলে আসবো। এখানে আসার পর নিচের দিকে একটা কোড আছে, এটা শামিম ভাইয়ের কোড, কোডটা আর নিচের দিকে হইতেছে আপনার এয়ারপোর্টটা। এই কোডটা হইতেছে একদম লেটেস্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হাসান ভাইয়ের কোড। এখানে কোডটা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর এখন আপনারা বলেন আমি কি করবো এই জায়গায়। তারপর কাস্টম HTML বা কাস্টম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মূল রূপ হইতাছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এজন্য আর কি বলে। আচ্ছা, নামটা এখানে সেভে দিলেই ও আছে, ট্রিগার দেওয়া লাগবে, তাই না? ট্রিগার কি হবে? অলওয়েজ কেন দেই ভাই? রাইট, এখান থেকে দেই ক্যালেন্ডার, বাস, আর কোনো কাজ নেই। লিসেনে খুব তৈরি হয়ে গেছে। এখন এটাকে সাবমিট দেই, সাবমিট দেওয়ার পর প্রিভিউ করে দেখি কি আসে না আসে। ফর্ম কিন্তু আর আমি একটাও দেখাইলাম না, ফর্মগুলো এইভাবেই করেন। প্লাগইন ইনস্টল করবেন এবং কোনো সময় আপনার আমাদের এই লিস্টের মধ্যে যদি আপনি ফর্ম না খুঁজে পান, এটা গুগলে সার্চ করলে আপনি ইয়া করে পাওয়া যাবেন। লিও মেজার অথবা হইতেছে আপনার যে মেজার স্কুল, এই দুইটা জায়গায় পাবেন। এই দুটো জায়গায় অথেন্টিক কোডগুলো পাবেন। চলে আসবেন প্রিভিউয়ে। প্রিভিউ আসার পর ক্যালেন্ডারিতে আসবো। এখানে ক্যালেন্ডারিতে আসলাম। এখানে দেখবেন ট্যাগ সিস্টেম দুইটা থাকবে, কারণ হচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। তো এই দেখেন আরেকটা ট্যাগ সিস্টেম চলে আসছে। ট্যাগ সিস্টেমটা পাইতেছে, এটা পাওয়ার দরকার নেই। আমরা এটা নিলাম, এখান থেকে নেক্সট করে দেই, একটা নাম দিয়ে দিই, এই নামটা দিয়ে দিই, ইমেল দিয়ে দিলাম আপনার টেস্ট ইমেল, ইমেল gmail.com। বোরিং ক্লাস কষ্ট হইতেছে, তারপরে একটু মনোযোগ দিয়ে দেখেন এই জিনিসগুলো একবার নতুন তো। স্কেজুয়াল ইভেন্ট করেন, স্কেজুয়াল ইভেন্ট করলাম। ইভেন্ট করার এই দেখেন ইউ আর স্কেজুয়াল। আমরা যখন এই কাজটা করি না এভাবে, তখন ওই যে ওই লোকের কাছে একটা মেইল চলে যায়। আচ্ছা চলেন আমরা দেখি আসলে মেইল আসছে কিনা। আমরা এই ইমেল থেকে করছি, তো এই মেইল থেকে তো আমাদের করা হয়েছে। জিমেইল কারোর উপরে তাদের একটা পরিচিতি হইতেছে, সবাই মনে করেন হাসান ভাই বলতেছে। হাসান ভাই নামে একজন ডেভেলপার মনে করেন যে বাংলাদেশে এক্সিস্ট করে, এটা সবাই জানতেছে। যখন নাকি কোনো সময় কেউ কোডের প্রয়োজন পড়বে, এই জিনিসটা আপনাকে ফ্রিতে দিতেছে, কিন্তু সামনে মনে করেন এমন একটা জায়গায় আটকে গেছেন, তো ওর কাছে যাওয়া লাগবে আপনার, তখন ওনার কাছে ঠিকই আপনাকে পে করা লাগবে, বুঝতে পারছেন? দিস ফর পাবলিসিটি। এবং এটা আরেকটা নাম আছে, এটাকে বলে আপনি মার্কেটিং এর পরিভাষায় এটাকে বলে ট্রাই বিফোর বাই। এটা হইতেছে একটা মডেল, বুঝতে পারছেন? বিজনেসের একটা মডেল, ট্রাই বিফোর বাই। ক্রয় করানোর আগে আপনার ফ্রিতে খাওয়াও, অল্প খাওয়াও, বাকিটা সেখান থেকে ক্রয় করবে। বিভিন্ন জিনিস দেখবেন ওয়েবসাইটের মধ্যে গেলে হয় কি 15 দিনের জন্য অথবা 10 দিনের জন্য আপনার ফ্রিতে চালাই দিবে, দেখছেন না? তারপরে কিন্তু আপনার ঠিকই টাকা দিয়ে কিনা লাগে। এটার নামই হইতেছে, এই বিজনেসের মডেলের নাম হইতেছে ট্রাই বিফোর বাই। এই দেখেন এখানে চলে আসছে 30 মিনিট
তারপরে হইতেছে ইভেন্ট হ্যাজ বিন স্কেজুয়াল, আমার নাম দিছিলাম, আমার নামটা চলে আসছে, এই যে টি দিছিলাম না, দেখছেন সব কিছু চলে আসছে। এটা হচ্ছে আউট অফ দ্য টপিক। আমরা এখানে দেখি এখানে কি হলো। এখানে আসার পর দেখেন অনেকগুলো ট্যাগ ফায়ার হয়েছে। স্কেজুয়ালের মধ্যে সাধারণত আপনার অনেকগুলো ট্যাগ ফায়ার হয়, বুঝতে পারছেন? এর মধ্যে সর্বশেষ যে ট্যাগটা আছে অর্থাৎ ইভেন্ট স্কেজুয়াল যেটা আছে, দেখেন এখানে আসার পর ইভেন্ট সমান সমান ইভেন্ট ক্যালেন্ডার ইভেন্ট স্কেজুয়াল যেটা আছে না, এটা কিন্তু একবারই ফায়ার হয়। এটা একবার ফায়ার হওয়ার অর্থ হইতেছে যে এই মাত্র এটা স্কেজুয়াল হয়েছে, মানে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখনই আপনার এই জিনিসটা ফায়ার হয়, বুঝতে পারছেন? এই জন্য ক্যালেন্ডারের জন্য আপনি যখন ট্র্যাক বানাবেন অর্থাৎ ট্রিগার বানাবেন তখন এই জিনিসটা নেবেন এখান থেকে। আর এখানে অনেকগুলো আছে, হাইয়েস্ট হাইয়েস্ট হাইয়েস্ট, এগুলো একটাও নেবেন না, বরং ইভেন্ট সমান সমান ক্যালেন্ডার ইভেন্ট স্কেজুয়াল যেটা আছে এটা এখান থেকে কপি করবেন। কপি করার পর ট্যাগ ম্যানেজার ট্রিগারে আসবেন। ট্রিগারে আসার পর এখান থেকে একটা ট্রিগার তৈরি করবেন। এটার নাম কি হবে? এই ট্রিগারের নাম কি ভাই? হ্যাঁ, কাস্টম ইভেন্ট, রাইট। ইভেন্টের নাম দিয়ে দিবেন, এই যে এটা দিয়ে দিবেন এবং এটার নাম এখান থেকে দিয়ে দিবেন। এটা কি ক্যালেন্ডার, তাই না? ক্যালেন্ডার ট্রিগার, TRI ডাবল T R ট্রিগার। সেভ করে দেন, সেভ করে দিলেন। আচ্ছা, এখানে আমাদের হইল কি? এই দেখেন আমাদের এখানে এই জিনিসগুলো আপনার হ্যাশ আকারে চলে আসছে। এই যে দেখেন এখানে অনেকগুলো কোড দেখা যাইতেছে না? আমরা যে নাম ঠিকানাগুলো দিছি, আমাদের নাম ঠিকানাগুলো আপনার এরকম কোডে পরিণত হয়ে গেছে, এগুলোকে হ্যাশ বলে আর কি, বুঝতে পারছেন? কিন্তু আমি যদি এই তথ্যগুলো গুগলের কাছে পাঠাই, গুগল ঠিকই চিনতে পারবে। শুধুমাত্র প্রাইভেসির খাতিরে আপনার এই জিনিসগুলোকে এভাবে হ্যাশ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি এখানে ট্রিগারটা নিলাম। ট্রিগারটা নেওয়ার পর এখানে আপনি যে কাজটা করবেন, আমরা কি ক্যালেন্ডারের জন্য ইয়া বসাইছিলাম লিসেনার কোড? আচ্ছা, তো প্রথমে যে কাজটা করবেন, প্রথমে হইতেছে আপনার ট্যাগের মধ্যে আপনার লিসেনার কোডটা বসাইবেন, তারপর হইতেছে আপনার ট্রিগারটা নেবেন, তারপর আবার ট্যাগে আসবেন, আবার ট্যাগে আসে এখানে যাবেন গুগল অ্যাডস, কারণ গুগল অ্যাডস এর পাঠানো লাগবে না। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তারপর হইতেছে কনভার্সন আইডি, আমাদের ওই দিন তৈরি করা ছিল কনভার্সন আইডিটা। কনভার্সন আইডি চলে আসছে। কনভার্সন লেভেলটা আমাদের এখান থেকে বানানো লাগবে। আমরা যদি গুগল অ্যাডস চলে আসি, আপনারা জানেন এটা কিভাবে করতে হয়। কনভার্সন থেকে সামারি, সামারিতে আসার পর আমি এখানে কোনো কিছু বলতেছি না, কারণ এখানে বিস্তারিত আলোচনা হয়েছে ক্লাসের মধ্যে। ওয়েবসাইটের পর ওয়েবসাইটের ইউআরএল দেওয়া লাগবে। কপি, স্ক্যান করবেন থেকে অ্যাড কনভার্সন, এটা দিয়ে দিবেন। এটা কি? সাবমিট লিভ ফর্ম। এইটা কিন্তু বস বুক অ্যাপয়েন্টমেন্ট হবে, বুঝতে পারছেন? কারণ একটা অ্যাপয়েন্টমেন্ট করলো না সে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করছে, তাই না? আপনি ক্যালেন্ডার যখন ব্যবহার করেন তখন কিন্তু এই জিনিসটা ব্যবহার করুন, বুক অ্যাপয়েন্টমেন্ট। তারপরে আপনি যদি ডাক্তার হন তাহলে অবশ্যই এটা আপনার প্রাইমারি, আর ডাক্তার যদি না হন সেক্ষেত্রে সেকেন্ডারি দিয়ে রাখবেন। করা যায় না, ওই যে আমাদের ফ্রি ওয়েবসাইটের কারণে, অন্য কোনো কিছু না। নাম দিয়ে দিবেন ক্যালেন্ডারি জিটিএম নাকি স্যারের মতোই দিন। জি, কোনটা? ওই যে এটা বলতেছে মানে অ্যাড বুক অ্যাপয়েন্টমেন্ট টু অ্যাকাউন্ট ডিফল্ট গোল্ড। মানে আমরা কি ডিফল্ট মানে হচ্ছে কি, ডিফল্ট মানে হচ্ছে মনে করেন আপনি আপনার কয়েকটা ব্যাট আছে, আপনি ক্রিকেট খেলেন, কয়েকটা ব্যাট আছে, একটা ব্যাট কিন্তু এরকম থাকে যেটা আপনি সবসময় খেলেন, বুঝতে পারছেন? এই ব্যাটটাকে বলা হবে আপনার ডিফল্ট ব্যাট, মানে যেটা সাধারণত করা হয় আর এটাই আপনার বুক অ্যাপয়েন্টমেন্ট। এখন আপনার ওয়েবসাইটে মনে করেন যে অনেকগুলো ফর্ম আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, তো এখন এর মধ্যে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই জিনিসটা এখন বুক অ্যাপয়েন্টমেন্ট এটা যদি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে তখন এখানে ঠিক করে দিবেন। এটা হচ্ছে ডিফল্ট রাখা, অন্য কোনো কিছুই না। ভ্যালু হইতেছে সেম রাখবেন থেকে, বুঝতে পারছেন? কারণ 10 জন মানুষ, একই মানুষ যদি 10টা ফর্ম ফিল আপ করে, মানে মানুষটা একজনই, আমাকে এই জন্য একই দিয়ে দিবেন। তারপরে
ইউজ দ্য সেম ভ্যালু। এইখানে ভ্যালু দেওয়াটা খুব একটা জরুরি না, বুঝতে পারছেন? এটা 0 দিয়ে রাখবেন বা আপনার মন চাইবে যদি 50 দিতে চান 50.5 দিয়ে রাখছেন, আপনার যা মন চায় তাই দিবেন। 400 দিছে, আপনি 500 দিয়ে তারপরে এখানে ডান করে দিবেন। ডান করার পরে ঠিক আছে, এখান থেকে আচ্ছা একটা একটা করে করি, স্যারে তো একসাথে অনেকগুলো করছে, আমরা একটা একটা করি। এখানে চলে আসবেন। এখানে আসার পর হাতের ডান দিকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, সবকিছু জানেন আপনারা। ক্যালেন্ডার যে আপনার লেভেলটা আছে, লেভেলটা এখান থেকে নিয়ে নেবেন। ট্যাগ ম্যানেজার কনভার্সন লেভেলটা দিয়ে দিলাম। কনভার্সন ভ্যালু এখানে কি দিছিলাম, 0 না 400? 50 দিছিলাম, 50। ট্রানজাকশন আইডি লাগবে না। কারেন্সি কোড ইউএসডি দিতে পারেন, বিডি দিতে পারেন, আপনার যা মন চায় তা দিতে পারেন। যদি আপনার মন না চায় কোনো কিছু না দিলেও হবে, বুঝতে পারছেন? এগুলা গুগল মানে অটোমেটিক্যালি নিয়ে নেয়, কারণ ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স কোড, এগুলো সব গুগলের প্রোডাক্ট। আপনি শুধুমাত্র একটু তথ্য পাঠাইলে বাকিটা সে এমনিতে নিয়ে নেয়, বুঝতে পারছেন? মন চায় এটাকে ইউএসডি দিয়ে, আমরা ইউএসডি দিয়েই করি। এটা দেওয়া না দেওয়া তেমন পার্থক্য হয়, তোমার কোনো কিছু পার্থক্য হয়। আর এখানে কিচ্ছু দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? ই কমার্সের মধ্যে এগুলো দেওয়া লাগে। এবং এখানে আসার পর যে ক্যালেন্ডার টিকাটা তৈরি করছেন, এর জন্য টিকাটা আগে তৈরি করে রাখবেন, এটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন কনভার্সন লিঙ্কার ট্যাগ মিশন। আপনাদের আজ পর্যন্ত এখন কত কনভার্সন লিঙ্কার আমার দেখানো হয়নি, তাই না? দেখাইছে? আচ্ছা ঠিক আছে, যারা আগে পুরাতন ভিডিও দেখছে তারা বলতেছে দেখাইছে। আচ্ছা, গুগল এডস কনভার্সন ট্র্যাকিং ফর ক্যালেন্ডার দিয়ে দিব এখানে। জি দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, কনভার্সন লিঙ্কারটা কিছুই না, আপনার কনভার্সন লিঙ্কারটা এটা ডিফল্ট ভাবে দিয়ে দেওয়া লাগে প্রত্যেক পেজে। এই যে দেখেন কনভার্সন লিঙ্কারটা আছে না, এটা নেবেন, এখানে ক্লিক করবেন, অল দ্য পেজে বসায় দিবেন, জাস্ট সেভ করে দিবেন। একবার করবেন, আর কিচ্ছু না, আপনার আর কিছুবার করা লাগবে না। এখন যদি আমরা দেখেন গুগল এডস কনভার্সন ট্র্যাকিং ফর ক্যালেন্ডার এই জায়গাটায় যাই, এই জায়গাটায় হলুদ হয়ে আছে কিন্তু খেয়াল করে, আগে হলুদ ছিল কিন্তু এখন নীল হয়ে গেছে। মানে কনভার্সন লিঙ্কার ট্যাগ ফাউন্ড ইন কন্টেইনার, আগে কিন্তু নট ফাউন্ড ছিল। মানে কনভার্সন লিঙ্কার ট্যাগটা না দেওয়ার কারণে এই কনভার্সন লিঙ্কার ট্যাগটা সবসময় দেওয়া লাগে। আর কনভার্সন লিঙ্কার একবার করলেই হয়, হ্যাঁ? আচ্ছা, এই যে আমাদের আপনার ক্যালেন্ডার ট্র্যাক করা শেষ, তারপর ডব্লিউপি তো পারলাম না, আমরা নিনজা পারলাম না, এগুলো সব একই রকম। আর এখানে আর কি কি ফর্ম আছে, এখানে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটিটা দেখানো যাবে না। কন্টাক্ট ফ্রম 7 আছে, কন্টাক্ট ফ্রম 7টাকে ট্রাই করবো আমরা, চলেন ট্রাই করি। আগে গুলো তো কাজ করে নাই, সম্পূর্ণ ভিন্ন একটা পেজের মধ্যে কাজ করার চেষ্টা করি। আচ্ছা, এই হইতেছে আপনার মানে এইভাবে আপনার ট্র্যাকটা করে। আচ্ছা, এটা সাবমিটটা দেখি যে আমাদের ট্র্যাকটা কি ফায়ার হইতেছে কিনা। প্রত্যেকটা জিনিস আসলে দেখানো খুব একটা প্রয়োজন নাই, কারণ এগুলো আসলে বিরক্তির কারণ, একবার দিনের বেলা দেখানো হয়েছে। আমি আসলে যে জিনিসটা ফোকাস করতে চাইছিলাম যে আসলে এই জিনিসগুলো কেন দেওয়া হয় বা কিভাবে কাজ করে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। আমি জানি না বুঝাইতে পারবো না। এখানে আসার পর ক্যালেন্ডলি, তারপর হচ্ছে সাবমিট করি। এখান থেকে নাম দিয়ে দিই, নাম এটা এখানে কিছু একটা দিলাম, স্কেজুয়াল ইভেন্ট অফ। বাস, এখন এই জায়গাটার মধ্যে যদি আসি দেখেন ট্যাগ ফায়ার, কোন কোন ট্যাগগুলো ফায়ার হয়েছে আমাদের গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার ফর ক্যালেন্ডার। এই যে আপনি স্কেজুয়ালটা আছে না, স্কেজুয়ালে ক্লিক করবেন। স্কেজুয়ালে ক্লিক করার পর তারপর যদি দেখেন এটা ফায়ার হয়েছে, তার মানে এটা আসলেই ফায়ার হয়েছে, বুঝতে পারছেন? কারণ আমরা কিন্তু ট্রিগার দিছিলাম স্কেজুয়ালটাকে। তো স্কেজুয়ালে ক্লিক করার পর যখন ট্যাগটা ফায়ার হয়েছে মানে আসলেই ফায়ার হয়েছে, আমি তথ্যগুলো দেখাইছি। এখানে যদি দেখি যে 50 টাকা দিছিলাম, আর এই জিনিসগুলো না দেওয়ার কারণে ফলস দেখা যাচ্ছে, বুঝছেন? আর কনভার্সন লিঙ্কটা দেওয়ার কারণে এখানে ট্রু দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ফায়ারিং স্ট্যাটাস, এটা ফায়ার হয়েছে এই জন্য সাকসিডেড দেখা যাচ্ছে। কারেন্সি কোড, বাস এতটুকুই। ফর্ম সাবমিশন আপনার খুব ইজি, বুঝতে পারছেন? এখানে আমরা কোনো কিছুই না, লিসেনার কোড ব্যবহার করা লাগে আর আপনি করা লাগে। আর একটা জিনিস আমি ওই যে ক্লাসে বুঝতেছিলাম, এই যে এই জিনিসটা বুঝতে পারছেন,
নেম আর একটা হইতেছে আমরা ভ্যালুস। এখানে কিন্তু এটা নেম দেওয়া আছে, আমরা যদি এই যে কন্টেইনার আইডি দাও না, মানে এটা কিন্তু নামটা দেওয়া, আমরা যদি এটাকে ভ্যালুটা ক্লিক করি, এই দেখেন ভ্যালুটা চলে আসছে, দেখছেন ভ্যালুটা চলে আসছে। ই কমার্সের মধ্যে আরো সুন্দর করে দেখানো যাবে, কারণ ই কমার্সের মধ্যে অনেকগুলো ডেটা পাস করি। ভ্যালুটা দিলে আপনি যদি ভ্যালুতে ক্লিক করেন এখানে ভ্যালু আসবে, আর এখানে যদি নেমে ক্লিক করেন তাহলে নামগুলো চলে আসবে, অর্থাৎ ভেরিয়েবলের নামগুলো চলে আসবে, বুঝছেন? ডব্লিউপি আপনার 7 ফর্মটা আপনি ট্যাগ করি, তারপরেই আমার ক্লাসটা শেষ করবো, আর দীর্ঘ করবো না। প্লাগইনে চলে আসবে, প্লাগইনে আসার পর অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে WP FORM ফর্ম 7 পাহাড়ের মতো একটা দেখবেন, এই যে দেখেন দেখছেন কন্টাক্ট ফর্ম 7, এটা নিয়ে নিবেন, এখান থেকে একটু করে দেবেন। এটা দেওয়ার পর যদি কোনো কারণে না পান তাহলে আপনি প্লাগইনসে আসা এই যে ইনস্টল প্লাগইন, যেটা ইনস্টল প্লাগইনে আসবেন, ইনস্টল প্লাগইনের মধ্যে কিন্তু আমরা সবগুলো প্লাগইন এখানে চলে আসে। এই দেখেন কন্টাক্ট ফর্ম 7, এটাকে আমরা সেটিংসে যাই, কনফিগার করা লাগবে, এটাকে গেলাম কন্টাক্ট ফর্ম 7, এই যে আপনার কন্টাক্ট ফর্ম 7 এর যে গ্রুপগুলো আছে এখানে যাওয়ার দরকার নেই, একবার ক্লিক করার পরে এই যে শর্টকাট যেটা আছে না, প্রত্যেকটা ফর্মে আপনার একটা শর্টকাট আছে, শর্টকাটটা এখান থেকে নিয়ে নেবেন, কপি করে তারপর পেজে চলে যাবেন, পেজ ক্রিয়েট করি, অল পেজ, অ্যাড নিউ পেজ, সম্পূর্ণ একটা নতুন পেজ ক্রিয়েট করব। এটার জন্য আগের পেজটা তো কোথা রাখছি, এটার নাম দেই কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্ম 7, শর্টকাটটা এই জায়গাটাতে উইজেটে ক্লিক করে কাস্টম HTML জিনিসটাকে দিয়ে দিবেন, পাবলিশ করে দিবেন। জায়গাটা পাবলিশ করার পর পাবলিশিং শেষ হওয়ার পরে আবার আমরা ব্যাকে চলে আসবো, নিউ পেজ পরে দেখতেছি, তারপরে অ্যাড নিউ পেজ, নতুন একটা পেজ ক্রিয়েট করবো আমরা। ও পেজ তো ক্রিয়েট করছি, পেজ ক্রিয়েট করলাম না, মেনুতে যেতে হবে, রাস্তা ভুল করলে আপনার একটু রাস্তা দেখা গেল। আচ্ছা, এই যে কন্টাক্ট ফর্ম 7টা চলে আসছে, তারপরে কি করতে হবে, আচ্ছা তারপরে যে কন্টাক্ট আছে, মানে আপনি যে জায়গায় রাখতে চান আর কি, আমরা একটু যাতে সহজে মানে যাইতে পারি এই জন্য এই জায়গাটা রাখলাম। তারপর ভিজিট পেজ, ভিজিট পেজে আসার পর দেখেন কন্টাক্ট ফর্ম 7টা চলে আসছে। আচ্ছা, আমরা এখান থেকে না দেখে বরং প্রিভিউ থেকে দেখি, প্রিভিউ, কন্টাক্ট ফর্ম 7, debug information for this page is available in the topics. Dilam yes. There was an error trying to send your message, please try again later. Errorটা কি? আচ্ছা, errorটা হচ্ছে gmail.com, ঠিক আছে? শোনা এখান থেকে ফিল করি,
খুব সম্ভবত আর বাকি থাকার কথা কিন্তু ফোন কলগুলো, তাই না? ফোন কলগুলো কিন্তু ক্লাসের মধ্যে চমৎকার ভাবে দেখানো হয়েছে। এই জিনিসগুলো ক্লাসে দেখানো হয় না, তাই আমি জিনিসগুলো দেখালাম। ক্লাসটা আমরা এখানে শেষ করি। আর স্পেসিফিক কোন কোশ্চেন থাকলে